আসসালামু আলাইকুম। চলুন আজ আমরা একটি ভয়াবহ জিনিস নিয়ে কথা বলি। যদি দুপুর ২টা থেকে ৫টার মধ্যে আপনার খুব বেশি ঘুম পায়, তাহলে এখনই সাবধান হয়ে যান, কেননা বিজ্ঞানীদের মতে আপনি খুব দ্রুতই মারা যেতে পারেন। ভিডিওটি শুরু করার আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আপনি চাইলে আমাদের অন্য সোশ্যাল মিডিয়াগুলোও ঘুরে আসতে পারেন, লিংক ডিসক্রিপশনে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। চলুন এবার একটি ঘটনা দেখে আসি। ইনি হলেন রঞ্জন দাস, ভারতীয় শীর্ষস্থানীয় আইটি কোম্পানি এসএপি এর সিও। তিনি প্রতিদিন ব্যায়াম করতেন, নিয়মিত দৌড়াতেন, সবসময় স্বাস্থ্যকর খাবারও খেতেন, এমনকি ম্যারাথনেও অংশগ্রহণ করতেন। তিনি তার সারা জীবনে এগুলোই করেছেন এবং তাকে বাইরে থেকে দেখেও সম্পূর্ণ ফিট মনে হতো। কিন্তু তারপর একদিন ২১শে অক্টোবর ২০০৯ হঠাৎ করেই খবর পাওয়া গেল রঞ্জন দাস জিম থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। একজন সম্পূর্ণ অ্যাথলিট মানুষ, যিনি নিয়মিত দৌড়াতেন, যার হার্ট ম্যারাথনের জন্য প্রশিক্ষিত ছিল। তিনি এত কম বয়সেই কিভাবে হার্ট অ্যাটাক করে মারা গেলেন? এর পিছনের মূল কারণ কি জানেন? এর পিছনের মূল কারণ হলো তার কম ঘুমানোর অভ্যাস। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে একজন মানুষের ফিট এবং সতেজ থাকার জন্য প্রতিদিন মাত্র ৪ ঘন্টাই ঘুমানো যথেষ্ট। আর এর ফলেই তার হার্ট দুর্বল হয়ে যায় এবং তার মৃত্যু ঘটে। কিন্তু কম ঘুমানোর কারণে কি সত্যি হার্ট অ্যাটাক হতে পারে? আপনি নিশ্চয়ই ডে লাইট সেভিংয়ের কথা শুনেছেন। আমেরিকায় মার্চ মাসে ঘড়ির কাঁটা ১ ঘন্টা এগিয়ে দেওয়া হয়, যাতে গ্রীষ্মকালে দিনের আলো বেশি সময় ধরে রাখা যায়। ঠিক রাত ২টোর সময় ঘড়ির কাঁটা ১ ঘন্টা এগিয়ে দেওয়া হতো। গবেষণায় দেখা গিয়েছে শুধুমাত্র এই ১ ঘন্টা কম ঘুমানোর কারণেই হার্ট অ্যাটাকের হার প্রায় ২৫% বেড়ে যেত এবং পরবর্তী ২ দিন পর্যন্ত এটি উচ্চ মাত্রায় থাকত। একবার চিন্তা করে দেখুন তো বিষয়টি কতটা ভয়াবহ। শুধুমাত্র ১ ঘন্টা কম ঘুমানোর কারণেই হার্ট অ্যাটাকের হার কতটা বেড়ে যাচ্ছে। আবার এর বিপরীত ঘটনাও ঘটত নভেম্বরে, যখন সময় ১ ঘন্টা পিছিয়ে দেওয়া হতো। আর তখন মানুষ স্বাভাবিকভাবে ঘুমানোর সময় পেত, যার ফলে হার্ট অ্যাটাকের হার ২২% পর্যন্ত কমে আসত। বিশ্বের সকল স্লিপ সায়েন্টিস্টদের একটি গ্রুপ রয়েছে, যার নাম অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল স্লিপ সোসাইটিস। তাদের গবেষণা অনুযায়ী যাদের পর্যাপ্ত ঘুম হয় না, তাদের সাধারণত ২টি নির্দিষ্ট সময় অনেক বেশি ঘুম পায়। আর তা হলো ভোর ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আপনি কি জানেন এই সময়গুলোর মধ্যে একটি অদ্ভুত মিল রয়েছে? বিশ্বের বেশিরভাগ হার্ট অ্যাটাক এই সময়েই হয়ে থাকে। প্রথম দিকে বিজ্ঞানীরা মনে করত এটি শুধুই একটি কাকতালীয় ঘটনা, কিন্তু ভারতের আহমেদাবাদের একটি হসপিটালে ২৪৩ জন হৃদরোগের উপরে গবেষণা চালানো হয়। তখন দেখা যায় যে প্রায় ৩৭% রোগীরই হৃদরোগের মূল কারণ ছিল এই ঘুমের অভাব। এমনকি ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত একটি গবেষণায় ৮টি দেশের ৪,৭০,০০০ মানুষের উপরে সমীক্ষা চালানো হয়। তখন সেখানেও দেখা যায় যে যারা পর্যাপ্ত ঘুম পায় না, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ৪৮% বেড়ে যায়। অর্থাৎ যদি দুপুরে আপনার বেশি ঘুম পায়, তবে এটি আপনার শরীরের প্রাকৃতিক সতর্ক সংকেত যে আপনি চরমভাবে ঘুমের অভাবে ভুগছেন এবং আপনার হার্ট দুর্বল হয়ে পড়ছে। প্রতিটি মানুষের উচিত ঘুমের সঠিক জ্ঞান রাখা, কেননা ঘুমের অভাব আমাদের শরীরে এমন এমন সমস্যার জন্ম দেয় যা আমরা প্রতিদিনের জীবনে অনুভব তো করি, কিন্তু এর মূল কারণ কখনোই খুঁজে পাই না। যেমন আমার মুখে প্রায় ঘা হতো, যার ফলে প্রায় ৪-৫ দিন ধরে প্রচণ্ড যন্ত্রণা হয়। যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটি কতটা কষ্টদায়ক। প্রথম আমি ভেবেছিলাম যে এটি হয়তো আমার ভিটামিন বি কমপ্লেক্সের অভাবের কারণে হচ্ছে, তবে পরে বুঝতে পারলাম যে এই মুখের ঘা কোনো ভিটামিনের অভাবে নয়, বরং ঘুমের অভাবে হচ্ছে। এমন অনেক সমস্যা রয়েছে যার সহজ সমাধান হলো পর্যাপ্ত ঘুম। তাই আমাদের এই ঘুমটিকে অবহেলা না করে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত রাত ১০টা থেকে ১২টার মধ্যেই ঘুমিয়ে যাওয়ার, এবং এর সাথে সাথে ৮ থেকে ১০ ঘন্টা ঘুমানোরও চেষ্টা করা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল, এবং আজকের ভিডিও নিয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আপনি চাইলে আমাদের অন্য সোশ্যাল মিডিয়াগুলো ঘুরে আসতে পারেন, লিংক ডিসক্রিপশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।